আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আসলে মধ্যপ্রাচ্যের যে গাজা ভূখণ্ডের যেই করুণ পরিণতি এর জন্য আসলে দায়ী মানে যারা ফিলিস্তিনি আছে মানে সম্পূর্ণ ফিলিস্তিনি বা টোটাল ফিলিস্তিনিয়ান যারা আছে তাদেরই দোষ। কেননা আপনারা জানেন যে সেখানে ২ টা পক্ষ বিদ্যমান। একটা হচ্ছে গিয়া ফাত্তাহ অর্থাৎ মাহমুদ আব্বাস প্রশাসন, আরেকটা হচ্ছে গিয়া হামাস ইসমাইল হানিয়া প্রশাসন ছিল। এখন এই ২ গ্রুপের ভিতরে তাদের দ্বন্দ্ব আরও আগে থেকেই এখন এই দ্বন্দ্ব এখনো চলমান। এখানে এই দ্বন্দ্বতে তারা আসলে মূলত নিজেদের ভিতরে দ্বন্দ্ব করে না, যে মূলত তৃতীয় পক্ষকে এখানে সুযোগ করে দিচ্ছে। কেননা আপনারা জানেন সেখানে যে মাহমুদ আব্বাস প্রশাসন পশ্চিম তীরে যে নিয়ন্ত্রণ করে, আর হামাস কিন্তু পূর্ব অংশ বা আপনার যে গাজা অংশ সেটা নিয়ন্ত্রণ করে। এখন মিশরের যে প্রস্তাব আছে উক্ত প্রস্তাব অনুযায়ী এখানে হামাস থাকবে না, অর্থাৎ ফাতাহ এখানে নিয়ন্ত্রণ করে। কারণ ফাতাহ তো সরাসরি নিয়ন্ত্রণ করবে না, এখানে ফাতাহর পক্ষ থেকে হয়তো যেন ফাতার সাবেক যেই আপনার উপরাষ্ট্রপতি আর কি ছিল তাকে হয়তো দায়িত্ব দেওয়া হবে, অর্থাৎ মোহাম্মদ দাহলানকে। আর মোহাম্মদ দাহলান যদি সেখানকার দায়িত্ব বা শাসন কার্য নেয়, আসলে তিনি কিভাবে কি পরিচালনা করবেন বা কি করবেন সেটা তিনি ভালো করে জানবেন বা জানেন। ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।